অনেকে আছে যারা শৌখিন সিনেমা প্রেমী, পৃথিবীর সেরা সিনেমাগুলো নিজের সংগ্রহে রাখতে ভালোবাসে। এমনকি থিয়েটারে হোক কিংবা ওটিটি, সিডি, ডিভিডিও কালেক্ট করে। তবে বিভিন্ন সাময়িকী এবং ভোটাভুটিতে মাঝে মধ্যেই সেরা চলচ্চিত্রগুলোর নাম উঠে আসে। আজকের অক্ষরবিন্যাস সেই সব চলচ্চিত্র নিয়ে। বাইসাইকেল থিপস। 1948 সালের সিনেমা বাইসাইকেল থিপস। ভিটোরিও ডে সিকো পরিচালিত ছবিটি ইতালির বিখ্যাত সিনেমা হিসেবে বিবেচিত হয়। ছবিটি একাডেমি পুরস্কারপ্রাপ্ত সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র। ইতালির রোম শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যেভাবে বিধ্বস্ত হয়েছিল, ছবির কাহিনী সেটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এম ফ্রিটজ ল্যাং পরিচালিত এম 1931 সালে জার্মানির বার্লিনে মুক্তি পায়। পরিচালকের এটি প্রথম সিনেমা যেখানে তিনি শব্দ ব্যবহার করেছেন। তার আগের বানানো সিনেমাগুলো ছিল নির্বাক, শব্দ এবং সংলাপহীন। তিনি এবং তার স্ত্রী মিলে ছবিটির চিত্রনাট্য লেখেন। কারিগরি দিক থেকে প্রথম সবাক চলচ্চিত্র হওয়ায় বিশ্বব্যাপী প্রচুর সফলতা পায় ছবিটি। লা গ্র্যান্ডে ইলুশন। ফরাসি নির্মাতা জর্জ রানোয়ার পরিচালিত ছবিটি মুক্তি পায় 1937 সালে। অন্যতম সেরা যুদ্ধ বিষয়ক সিনেমা হিসেবে বিবেচনা করা হয় লা গ্র্যান্ডে ইলুশনকে। প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি করা হয়েছে। দুজন ফরাসি ব্যক্তি, একজন অভিজাত পরিবারের এবং অপরজন সামান্য কেরানি। এই দুজনকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবিটির কাহিনী। জলসাঘর। বাংলা সিনেমার মেধাবী নির্মাতা সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা জলসাঘর ভারতের সেরা সিনেমার একটি। এই মুভি টেস্ট অফ সিনেমা নামের মার্কিন সিনেমা ওয়েবসাইটে যুক্ত হয়েছিল। 1958 সালে মুক্তি পায়। ছবিটি মুক্তির পর প্রথম দিকে সাফল্যের মুখ দেখতে পারেনি। তবে পরবর্তী সময়ে এই পরিচালকের সেরা কাজের মধ্যে একটি বিশেষ সিনেমা হিসেবে জায়গা করে নেয় জলসাঘর। টোকিও স্টোরি। জাপানি নির্মাতা ইয়াসুজিরো ওজুর পরিচালনায় 1953 সালে মুক্তি পায় টোকিও স্টোরি ছবিটি। জাপানের সেরা ক্লাসিক সিনেমা, সেরা চলচ্চিত্র হিসেবে বেশ কয়েকটি পুরস্কার জিতেছিল। নির্মম আবেগের বাস্তব চিত্র ফুটে উঠেছে সিনেমাটিতে। ছেলে মেয়েদের কাছ থেকে একটি বয়স্ক দম্পতির পাওয়া কষ্টের গল্প। দ্য ক্রেনস আর ফ্লাইং। রাশিয়ান নির্মাতা মিখাইল কালাতজভ পরিচালিত ছবি দ্য ক্রেনস আর ফ্লাইং 1957 সালে মুক্তি পায় ছবিটি। মূলত এটা একটি প্রেমের কাহিনী নিয়ে গড়ে উঠেছে। 1958 সালের আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায় দ্য ক্রেনস আর ফ্লাইং। একে অপরের সঙ্গে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ ভেরোনিকা এবং বরিস দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগের গল্পের পটভূমিতে উঠে এসেছে। দ্য সেভেন্থ সিল।
বিখ্যাত পরিচালক ইঙ্গমার বার্গম্যান দ্য সেভেন্থ সিল সিনেমাটি নির্মাণ করেছেন। 1957 সালে মুক্তি পায় সিনেমাটি। এই ভদ্রলোক তার দীর্ঘ ক্যারিয়ারে প্রচুর ভালো ভালো সিনেমা তৈরি করেছেন, তবে সব ছবির মধ্যে সেরা এটি। গল্পটির প্রেক্ষাপট ছিল 14 শতকের সামরিক বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা অ্যান্টনিস ব্লকের কাহিনী নিয়ে। ব্রিফ এনকাউন্টার। 1945 সালে মুক্তি পায় এই ছবিটি। ব্রিটিশ পরিচালক ডেভিড লিনের পরিচালনায় নির্মিত হয় ছবিটি। মূলত রোমান্টিক ড্রামা ঘরানার ছবি এটি। দুজন বিবাহিত নারী পুরুষের রেল স্টেশনে হঠাৎ দেখা, তারপর পরিচয়, এভাবে কাহিনী এগিয়েছে। এই সিনেমার জন্য পরিচালক অস্কার পুরস্কার জিতে নেন। ওই বছর একাডেমি অ্যাওয়ার্ডের 3টি শাখায় মনোনয়ন পায় ছবিটি। 1946 সালের কান চলচ্চিত্র উৎসবে সেরা ব্রিটিশ সিনেমার খেতাব পায়। সিটিজেন কেইন। অরসন ওয়েলস পরিচালিত সিটিজেন কেইন মুক্তি পায় 1941 সালে। এই ছবিটি নির্মাতার প্রথম ছবি। মুভিতে তিনি পরিচালনা, চিত্রনাট্য লেখা এবং প্রযোজনার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির কাহিনী একজন বাস্তব জীবনের পত্রিকা ব্যবসায়ীর চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই ছবিটি একাডেমি অ্যাওয়ার্ডের 9টি বিভাগে মনোনয়ন পায়। পরে সেরা স্ক্রিন প্লের জন্য পুরস্কার জিতে নেয়। Everett Sloan, ladies and gentlemen, he isn't necessarily a comedian. ভিরিডিয়ানা। এটি একটি স্প্যানিশ ছবি। ছবির পরিচালক লুইস বুনুয়েল তিনি নিজের ক্যারিয়ার শুরু করেছেন অতি প্রাকৃত দুটি মাস্টারপিস ছবি নির্মাণের মাধ্যমে। 30 দশকের দিকে তিনি ফ্রান্সের রক্ষণশীলতার কারণে চ্যালেঞ্জের মুখোমুখি হন। সে বছর কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় এই ছবিটি। সিনেমার কাহিনী একজন খ্রিস্টান সেবিকাকে নিয়ে। বস্তুত সেরা চলচ্চিত্র নির্ধারণ করার কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই বটেই, তবে আপনি যদি বিখ্যাত সব সিনেমার পোকা হয়ে থাকেন, নিঃসন্দেহে সেই ছবিগুলো আপনার সংগ্রহে রাখতেই পারেন।